জানিস দিদি, তুই এত কালো বলে তোকে কেউ পছন্দ করে না। আমি ফর্সা, কত সুন্দর, আমাকে সবাই ভালোবাসে। দেখবি তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে ধুমধাম করে, আর তোর তো বিয়েই হবে না। এই বলে রমা মনটা খারাপ করে চলে যায় বাইরের দিকে, এবং যেতে যেতে উপর থেকে একটি পাখি ডানা ভেঙে নিচে পড়ে। তখন রমা পাখিটিকে দেখে, আহারে, পাখিটির ডানাটায় আঘাত পেয়েছে। রমা তাড়াতাড়ি একটু পাতা বেটে দেয় এবং তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি খুব আমার উপকার করলে, নাহলে আজ আমি মারাই যেতাম। পাখি আবার কথা বলতে পারে? তুমি কথা বলতে পারো পাখি? হ্যাঁ, আমি ছোট্ট পাখি নই, আমি এক মায়াবী পাখি। আমি সব কথাই জানি। তুমি খুব ভালো, জানো তো? আমি আর ভালো হলাম কিভাবে? আমাকে তো কেউ দেখতেই পারে না কালো বলে, আমাকে কেউ ভালোই বাসে না। ও এই ব্যাপার। এই নাও, আমি শুধু আপেল দিলাম। এই আপেল প্রত্যেকদিন একটু করে খাবে, তার বেশি খাবে না, ঠিক আছে? আচ্ছা মায়াবী পাখি, তাই। এই বলে রমা একটি আপেল তুলে ওখান থেকে খায়। রমা সাথে সাথেই সুন্দরীতে পরিণত হয়। তখন সে বাড়ি যায় এবং তার বোন, আরে দিদি, তুই এত সুন্দর কিভাবে হলি? তুমি তো কালো, কুচ্ছিত দেখতে। সরল মনে রমা তার বোনকে সব ঘটনাটা বলে। এই আমি শুতে গেলাম, এরপরে আপেলগুলো খেয়ে নিলে আমি আরো সুন্দর হয়ে যাব। এই বলে সীমা সব আপেলগুলো খেয়ে নেয় এবং সে সঙ্গে সঙ্গে রাক্ষসীতে পরিণত হয়। দিদি দেখবে, এসো, আমি কি হয়ে গেলাম। কি অবস্থা তোর? কি করলি? দেখো না দিদি, আমি কি হয়ে গেলাম। দেখলি তো বোন, কখনো রূপের অহংকার করতে নেই। কার কখন কি হয় কেই বা জানে। তুই এত রূপের অহংকার করেছিলি বলে রূপই হলো তোর ধ্বংস। দেখ, এই বলে সে রাক্ষসীতে পরিণত হয়েই দেখে, আর তার দিদি সুন্দরী হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।